নদীর ধারে একটি ছোট্ট গ্রাম, নাম তার পটাশপুর। সেই গ্রামে এক মুনি ঋষি বাস করতেন। একদিন সকালে তিনি গ্রামের রাস্তায় ঘুরছিলেন। ঘুরতে ঘুরতে তিনি রাস্তার উপর একটি ইঁদুরকে খেলা করতে দেখলেন। ইঁদুরটি মনের আনন্দে এদিক ওদিক ছোটাছুটি করছিল। এটি দেখে মুনি ঋষি খুব আনন্দিত হলেন, কিন্তু পরক্ষণে তিনি একটি বিড়ালকে ইঁদুরটির দিকে ছুটে আসতে লক্ষ্য করলেন। বিড়ালটি গুটি গুটি পায়ে ইঁদুরটির দিকে আসতে থাকলো। হঠাৎই বিড়ালটি ইঁদুরটির সামনে এসে ইঁদুরটিকে আক্রমণ করার চেষ্টা করলো। এর ফলে ইঁদুরটি খুব ভয় পেয়ে গেল। এটি দেখে মুনি ঋষি মনে মনে ইঁদুরটির জন্য করুণা অনুভব করলেন। তাই ইঁদুরটিকে তিনি প্রাণে বাঁচানোর জন্য মন্ত্র প্রয়োগ করলেন। ঋষির মন্ত্র বলে ইঁদুরটি একটি বিড়ালে পরিণত হলো ও প্রাণে রক্ষা পেল। তারপর বিড়ালটি ঋষির কাছে এসে তার প্রাণ বাঁচানোর জন্য কৃতজ্ঞতা জানাতে থাকে ও ঋষি বিড়ালটিকে তার দীর্ঘায়ু কামনা করে আশীর্বাদ করেন। তখন থেকেই মুনি ঋষি বিড়ালটিকে নিজের সাথে রাখার সিদ্ধান্ত নেন এবং বিড়ালটিকে তিনি তার কুঠিরে নিয়ে আসার কথা ভাবলেন। তাই বিড়ালটি মনের আনন্দে মুনির সাথে তার কুঠিরে আসতে থাকে। এভাবে বিড়ালটি মুনির কুঠিরে বেশ আনন্দে দিন কাটাতে থাকে। বেশ কিছুদিন এভাবে কাটার পর একদিন দুপুরে বিড়ালটি মুনির কুঠিরের সামনে খেলা করছিল ও নিজের মনে এদিক ওদিক ঘোরাঘুরি করছিল। তখন একটি দুষ্টু কুকুর বিড়ালটিকে লক্ষ্য করে তার পিছু নিতে থাকে। তারপর হঠাৎই দুষ্টু কুকুরটি বিড়ালটির সামনে পৌঁছে যায় ও বিড়ালটিকে আক্রমণ করার চেষ্টা করে। তখন বিড়ালটি খুব ভয় পেয়ে কোনো রকমে নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে দৌড়াতে মুনির কাছে পৌঁছানোর চেষ্টা করে। দৌড়ে মুনির কাছে পৌঁছে বিড়ালটি পুনরায় তার প্রাণ বাঁচানোর আবেদন করতে থাকে। তারপর মুনি বিড়ালটির থেকে সমস্ত ঘটনা শুনে বিড়ালটিকে কুকুরে পরিণত করার সিদ্ধান্ত নেন। মুনি মন্ত্র বলে বিড়ালটিকে একটি কুকুরে পরিণত করেন, ফলে বিড়ালটি পুনরায় তার প্রাণ রক্ষা পায়। বিড়াল থেকে কুকুর হওয়ার পর কুকুরটি ঋষির কাছে খুব আনন্দে দিন কাটাতে থাকে।
বেশ কিছুদিন পর কুকুরটি গ্রামের রাস্তায় ঘোরাঘুরি করতে করতে গভীর জঙ্গলে এসে উপস্থিত হয়। সেখানে সে পথ হারিয়ে চিৎকার করতে থাকে। কুকুরটির চিৎকার বনের মধ্যে থাকা একটি বাঘ শুনতে পায় ও বাঘটি কুকুরের চিৎকারের আওয়াজ অনুসরণ করে সেদিকে এগিয়ে যায়। এদিকে মুনি কুকুরটিকে খুঁজতে খুঁজতে সেই জঙ্গলে এসে উপস্থিত হন। তখন হঠাৎই সেই বাঘটি কুকুরটির সামনে এসে উপস্থিত হয় ও কুকুরটিকে দেখে প্রবল গর্জন করতে থাকে এবং তাকে হত্যা করবে, তার ভোজন বানাতে চায়। এটি মুনি দূর থেকে লক্ষ্য করেন ও পুনরায় নিরীহ কুকুরটিকে প্রাণে বাঁচাতে চান। তাই তিনি পুনরায় তার মন্ত্র বলে কুকুরটিকে বাঘে পরিণত করেন ও তার প্রাণ রক্ষা করেন। এরপর বাঘটি মুনির কাছে আসে ও তাকে কৃতজ্ঞতা জানায়। মুনি ঋষি বাঘটিকে পুনরায় তার ঘরে ফিরিয়ে নিয়ে আসেন। এভাবে বাঘটির আবারও শান্তিতে দিন কাটতে থাকে মুনির আদর যত্নে। বেশ কিছুদিন পরের ঘটনা। মুনি ঋষি প্রতিদিনের মতো সকালে গভীর ধ্যানে মগ্ন ছিলেন। এদিকে বাঘটি সকাল সকাল খুব ক্ষুধা অনুভব করে আশেপাশে কোনো খাবার না পেয়ে প্রবল গর্জন করতে থাকে। ক্ষুধা ক্রমশ প্রবল হওয়ায় একসময় ক্ষুধার্ত বাঘটি মনে মনে কুফন্দি বানায় ও আজ সে তার ক্ষুধা মেটানোর জন্য মুনি ঋষিকেই হত্যা করতে চায়। যেমন ভাবনা তেমনি কাজ। বাঘটি চুপিসারে ধ্যানরত মুনির কাছে এসে দাঁড়ায় ও মুনিকে হত্যা করার প্রহর গুনতে থাকে। এদিকে মুনি ধ্যানের মধ্যে সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পারেন এবং বাঘটির উপর চরম ক্ষুব্ধ হন। এরপর তিনি নিজের ধ্যান ভগ্ন করে বাঘটিকে উচিত শিক্ষা দিতে প্রস্তুত হন। বাঘটি যখন মুনিকে আক্রমণ করতে যায় ঠিক তখনই মুনি বাঘটিকে পুনরায় মন্ত্র বলে ইঁদুরে পরিণত করেন আর ইঁদুরটি এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়।
পরদিন সকালে মুনি ঋষি সমস্ত ঘটনাটি মনে মনে ভেবে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলেন।